দেখি মা, মুখটা দেখি। মাশাআল্লাহ, তাহলে আমরা বিয়ের দিন তারিখটা ফাইনাল করে ফেলি। ফাইনাল করার আগে মেয়ে একটু আলাদা কথা বলুক। ঠিক আছে। বাহ, খুব গোছানো। আপনি যেমন গোছানো, আপনার রুমটাও তেমন গোছানো। আমি কিন্তু আপনাকে দেখে বেশ ইমপ্রেসড হচ্ছে। রেস্টুরেন্টে সেদিন এক রূপ, আজকে আরেক রূপ। তবে সব রূপের শেষ কথা হচ্ছে আপনি সুন্দর। খুব একদম সুন্দর। সুন্দর কি? হ্যাঁ, সুন্দর সুন্দর কি? জীবনে সুন্দর মেয়ে দেখেন নাই? আপনি কি জানেন না সুন্দরী মেয়েরা কখনো ফাঁকা থাকে না? আমি তো বিয়ে করবো না। ওয়েট ওয়েট ওয়েট, আপনি আমাকে বিয়ে করবেন না? না, করবো না। আপনি আমাকে কেন বিয়ে করবেন না? আমার কমতি কিসে? আমার একটা ভালো চাকরি আর আছে। আমার একটা বয়ফ্রেন্ড আছে। কি আপনার বয়ফ্রেন্ডও আছে? জি, আমার বয়ফ্রেন্ডের নাম সুমন। আমাদের মধ্যে জীবন মরণের প্রেম। আমরা যদি একজন আরেকজনকে না পাই তাহলে আমার মারা যাবে। এত কিছু জানার পরে যদি আপনার কাছে মনে হয় না যে আপনি আমাকে বিয়ে করবেন, তাহলে আমি সুইসাইড করব। কি করবেন? সুইসাইড। এটা কি? বিশেষ শিশি। কিসের শিশি? বিষ। আমি আপনাকে অর্ধেক খাবো আর অর্ধেক আমি খেয়ে নেবো। মানে আপনি আমাকে কেন দোষ দিচ্ছেন? প্রেম করেন আপনি, সুমন নামে এক প্রেমিক আছে আপনার, বিয়ে ভাঙতে চান আপনি, এখন বিষ আমাকে খেতে বলছেন। আপনি এক কাজ করেন, আপনি আপনার বয়ফ্রেন্ডকে নিয়ে পালিয়ে যান, তাহলেই তো হয়। রাইট, পালাতে হবে, কিন্তু সেটা আমি না, পালাবেন আপনি। আবার আমি? আর আমি কেন পালাবো? আশ্চর্য, আমার তো কোনো প্রেমিকাও নাই, কাকে নিয়ে পালাবো? তা আমার তো প্রেমিক আছে। এখন আমি যদি আমার প্রেমিকে নিয়ে পালিয়ে যাই, তাহলে তো বাকি সবাই ভাবে যে আমি বিয়ে ভাঙার জন্য আমার প্রেমিকে নিয়ে পালিয়ে গেছি, কিন্তু সমস্ত দোষ আসবে তখন আমার উপর। আমি তো সেটা চাই না। আপনার কারণে যেতে এগুলো হয়েছে, আপনি পালিয়ে যাবেন, আপনার উপর দোষ আসলে আসুক, এটা আমার কিছু যায় আসে না। কোথাও পালাবো না। আপনি পালাবেন। এর আগের দিন আপনি পালিয়ে যাবেন, আমি সমস্ত কিছু বন্দোবস্ত করে রাখবো। আচ্ছা, আপনি যেরকম পাগল, আপনার পরিবারের মানুষ জানে? মরবেন আপনি, আপনার মরার দোষ আমি কেন নিব? ঠিক আছে, তাহলে আপনি ডিসিশন নেন, পালানোর দোষ কাঁধে নেবেন নাকি আমার সুইসাইড করার দোষ কাঁধে নেবেন। চয়েস আপনার। আপনি হ্যাঁ, আমি আসলে হয়েছে কি, আমার না মনে হয়েছে যে আপনি একদম সমস্ত কিছু ঠিক থাকা সত্ত্বেও শেষ মুহূর্তে এসে একজন একটা গন্ডগোল করবে। আপনার বলেন, আপনার নেক্সট প্ল্যান কি? পালানোর কোনো প্ল্যান নেই আমার, কারণ আমার পালানোটা কোনো স্বাভাবিক পালানো না, অস্বাভাবিক পালানো। আপনি জোর করে ঠেলে আমাকে পালাতে পাঠাচ্ছেন। একটা ফ্রেন্ড আছে চিটাগংয়ে, ওর বাসায় যাবো, পুরো ঘটনা খুলে বলবো, ওখানেই থাকবো। কিন্তু আপনি তো যেতে পারবেন না, কারণ এটা তো চিটাগংয়ের ট্রেন না, এটা তো সিলেটের ট্রেন, এটা তো সিলেটে যাচ্ছে। কি? এটা কি সিলেটে যাবে? আল্লাহ, আমার সাথে এগুলো কি হচ্ছে? সিলেটে তো আমার কেউ থাকে না, আমি ওখানে গিয়ে কি করবো? আপনি কেন করবেন? সব তো করবো আমি। থ্যাংক ইউ। কেন? এই যে এত সুন্দর অভিনয় করলেন। আমি কি করলাম? আপনার পরিবারের সবাই আমাকে এত সুন্দর করে আপন করে নিয়েছে, আমার তো আসলে কিছু করতে হয়নি, আমার কাজটা আরো সহজ হয়ে গেল। আমি এই জন্য আপনাকে থ্যাংক ইউ দিইনি। তাহলে আপনি সুমনের হয়ে কি সুন্দর প্রক্সি দিচ্ছেন, এই জন্য থ্যাংক ইউ দিয়েছি। এই সুমনটা কি খুব সুন্দর নাকি দেখতে? হ্যাঁ, আমি সুমনের ছবি একটা বার দেখতে পারি? অবশ্যই। কেমন সুন্দর তো। মানাবে না? হ্যাঁ অবশ্যই, বেশ ভালো লাগে। থ্যাংক ইউ। ওয়াও, দিস ইজ রিয়েলি বিউটিফুল। আমি কিন্তু সিলেটের প্রেমে পড়ে যাচ্ছি। কখনো আসেননি সিলেটে? না, বলেছিলাম না সিলেটে আমার কেউ থাকে না, তাই আসা হয়নি। তবে এখন মনে হচ্ছে বারবার আসতে হবে। একটু সৌন্দর্য দেখার জন্য। শ্বশুরবাড়ি দেখতে। তাহলে বরং একটা কাজ করুন, আপনার জন্য একটা সিলেটের মেয়ে খুঁজছি। বলেন, আপনার কেমন মেয়ে পছন্দ? চা লম্বা, ফর্সা, খুব সুন্দর? না, মেয়েটাকে এটা খুব সুন্দর হতে হবে, ইটস নট নেসেসারি। তবে মেয়েটার চোখ দুটো ভীষণ মায়াবী হতে হবে, যাতে করে তার চোখ দেখেই সারাটা দিন পার করে দিতে পারে। ঠোঁটে সেই মিষ্টি হাসিতে লিপস্টিক না পরলেও সব সময় গোলাপি থাকবে। আপনার মতো একটু চঞ্চল, একটু কথা বেশি বলে, এরকম মেয়ে হলেও আপত্তি নেই আমার। আচ্ছা ঠিক আছে, বিয়ের পর আমি আর সুমন মিলে আপনার জন্য ঠিক এমন একটা মেয়ে খুঁজে বের করে দেবো। নো থ্যাঙ্কস। স্রষ্টা এমন সৃষ্টি একবারই তৈরি করেন, দ্বিতীয়টি আর হয় না। কিন্তু দুর্ভাগ্যবশত সেই মানুষটা আউট অফ স্টক। আপনি তো দেখছি খুব শৈল্পিকভাবে ফ্লার্ট করতে জানেন। ভুল বললেন। ফ্লার্ট আর ভালোবাসার মধ্যে আপনি সঠিক পার্থক্যটাই জানেন না। ফ্লার্ট হচ্ছে ফাস্টফুডের মতো, খেতে ভালো লাগলেও শরীরের জন্য খারাপ। আর ভালোবাসা সেটা পানির মতো, এছাড়া বাঁচা যায় না। আপনার বাজেট কিভাবে জানলেন? ভালোবাসি যে, আর ভালোবাসলাম। ভালোবাসার মানুষের সবকিছু জানতে হয়। কিন্তু এটাকে ভালোবাসা বলে ওঠে। ঠিক আছে, আপনার জন্য অভিনয়, আমার জন্য ভালোবাসা। He
হাতটা ছাড়ুন না, এখন তো বাসা থেকে অনেকটা দূরে আসছে, আশেপাশে তো কেউ নেই। সরি, সরি তো আমার বলা উচিত, বারবার অভিনয়ের জন্য হাত ধরতে হচ্ছে। আমার তো মনে হয় হাত ধরার জন্য আপনি অভিনয় করছেন। মানে? কিছু না, আমি তো চিন্তা করেছি সিলেটে পার্মানেন্টলি থেকে যাব, আমার সিলেটে থাকতেই ভালো লাগছে। কিন্তু আপনি পার্মানেন্টলি এখানে কিভাবে থাকবেন? এখন তো আপনার জন্য শ্বশুরবাড়ি খুঁজে পাইনি। কেন সুমনকে বলেননি আমার জন্য মেয়ে খুঁজে বের করতে? হ্যাঁ বলেছি তো, ও আপনাকে ভীষণ পছন্দ করে। আপনি আমাদের জন্য কত কিছু করছেন, আর এই ছোট্ট একটা কাজ আপনার জন্য করতে পারবে না? আমি যদি ওর কাছে আপনাকে চাই সারা জীবনের জন্য, দিবে? আমি তো আপনাকে বলেছি, মৃত্যু আমাদেরকে আলাদা করতে পারবে না। আপনার কিচ্ছু হবে না, আমরা সবাই আপনার কাছে আছি। বাবা কি হলো করে? আমার একটা ইচ্ছা, আমার সেই ইচ্ছা তোমরা পূরণ করো। আমি আমার নাতনির বিয়েটা দেখে যেতে চাই। মা, তোমার শেষ ইচ্ছে যে কোনো মূল্যায়ন পূরণ করো। আগামীকাল মাহিয়া স্যারের বিয়ে। কি হলো এটা? আমি কি ভাবলাম আর কি হয়ে গেল? ভাবলাম যে 2 মাস হাতে সময় আছে, এর মধ্যে সুমন আসবে, বাবার সামনে নিয়ে যাবো, তারপর বলবো আপনার সাথে আমি ব্রেকআপ করে দিয়েছি কারণ আপনি ফ্রড ছিলেন, খারাপ মানুষ ছিলেন, এই কারণে আপনার সাথে রিলেশন রাখি। আর এখানে কি হয়ে গেল? ঠিকই বলেছেন, আমি খুব খারাপ একটা মানুষ। আমি আসলে অনেক ভুল করেছি। আমার ভুলগুলোর মধ্যে সব থেকে বড় ভুল হচ্ছে আমি আপনার সবগুলো কথা শুনেছি। আপনি যা বলেছেন তাই করেছি। আপনি পালাতে বলেছেন, আমি পালিয়েছি। আমি বিয়ে করতে রাজি হয়েছি। আমি আপনার পরিবারের প্রত্যেকটা মানুষের কাছে মিথ্যা বলেছি, শুধুমাত্র আপনার জন্য। আমার পরিবারের মানুষগুলোকে কিন্তু মিথ্যা বলেছি। ও আমার সব থেকে বড় ভুলটা তো আমি এখন বলি। আমার সব থেকে বড় ভুল হলো আমি আপনাকে ভালোবাসছি। আপনি আপনি কেমন মানুষ? আপনি তো ওকে এতটুকু ভালোবাসা কি আমি ডিজার্ভ করি না? আচ্ছা, আমার প্রতি কি আপনার একটু ভালোবাসার জন্মায় নাই এতগুলো দিনে? এত কিছু করার পরে আপনার জন্য তারপরেও কি একটু আমার প্রতি কিভাবে জন্মাবে? আমি খুব খারাপ, আমি তো ফ্রড। আপনি তাহলে কাল সকালে পালিয়ে যান, বাবা ঘুম থেকে ওঠার আগে। আপনার পালানোর জন্য যত ব্যবস্থা সব আমি করবো।